মনের নিয়ত ছিল যে এই জামানার বড় বড় মানুষ আছে, তারা কেউ তাদের কলিজার ভিতরে আঘাত লাগলো না, তার কলিজার ভিতরে আঘাত লাগলো, রসুলকে ব্যক্ত করছে, অহংকার করছে। তো তিনি সরাসরি ওই লোকটাকে সরাসরি তিনি একেবারে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। যে ব্যক্তি আমার রসুলকে অবহেলা করতে পারে তাকে দুনিয়ার থেকে বিদায় করেছে। কাঠ করে দাঁড়ানোর পরে ওনার পক্ষে আইনজীবী ছিল, ওনার পরবর্তী আইন ছিল যে ওনারে বলছে যে আপনি যদি একটু ঘুরিয়া মিথ্যা কথাটা বলেন তাহলে আপনার সাজা কম হবে, শাস্তি কম হবে, আপনি ফাঁসির থেকে বাঁচতে পারবেন। উনি কাঠ করে দাঁড়িয়ে বলছিল যে ব্যক্তি রাত্রিতে স্বপ্ন দেখছে যে তুমি যে কাজটা করছো কাজটার বিনিময়ে রসুল স্বপ্ন দেখছে যে তুমি তো আমার কাছে আমার নিকটবর্তী হয়ে গেছো। সুবহানাল্লাহ। ওই দেশে এত আলেম থাকবে, এত মুনাফিক লোক থাকবে, বলছে যে আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য বলবো। আমার রসুলকে আমার কালামকে নিয়ে যে বিকৃত কথা বলছে, কটাক্ষ করছে, এই জামানার কোনো মানুষের কলিজায় আঘাত লাগে না, আমার আঘাত লাগছে, আমি তাকে হত্যা করেছি। আমার যদি ফাঁসি হয় সেই ফাঁসিটাকে আমি আল্লাহর কাছে আমি সেটাকে সান্নিধ্যে গ্রহণ করব এবং সেটাকে আমি আমার জন্য আমার জীবনের জন্য সেটাকে আমি সৌভাগ্যবান মনে করবো। সুবহানাল্লাহ। এটা ভারতের একটা প্রদেশের একটা লোক, ইতিহাস এখনো পর্যন্ত আসে, মাঝে মধ্যে তার ইতিহাসটা আসে। এটা মুসলমান, এরা ছিল মুসলমান। তার জানাজা হচ্ছে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, ওই ভারতবর্ষের সবচেয়ে বড় মাপের আলেম ছিলেন। তার জানাজায় কয়েক লক্ষ লোক ছিল। এলো ইসলামের এইরকম আদর্শ যে আমরা ইসলামের যে মূল কিছু আমাদের মধ্যে ভুলে না যায়, যেন আমরা ইসলাম থেকে যেন সরে না, ইসলামকে আমাদের দিলের ভিতরে অন্তরের ভিতরে ধারণ করতে হবে। এই জন্য বাজার আমরা তাবলীগ জামাতের মেয়েদের কথা বলছিলাম যে আমরা যদি সম্ভব হয় এই শিক্ষার রাস্তায় যদি আমরা যেতে পারি তাহলে আমাদের কি হবে, জীবনে কিছু হইলেও পরিবর্তন হবে। দেখেন তো কয়জন মানুষ প্রস্রাবখানায় যায়, প্রস্রাবের আদব জানেন, পায়খানার আদব জানেন, আপনাকে ধরে ধরে শিক্ষা দিবে। কয়টা মানুষ আপনি নামাজে দাঁড়িয়ে নামাজ আপনি কিভাবে আদায় করতে পারেন, কিভাবে আপনি মাসনুন গুনাহ করতে পারেন, কিভাবে আপনি মসজিদে আসতে হবে, কিভাবে মসজিদ থেকে বের হতে হবে, কিভাবে আপনাকে পোশাক করতে হবে, আপনাকে প্র্যাকটিক্যাল এগুলা বোঝা করা হয়। প্র্যাকটিক্যাল আপনাকে শিখে কিভাবে আপনাকে খানা খাইতে হবে, কিভাবে একত্রে খানা খেলে খানার ভিতরে বরকত আসবে, রিজিকের ভিতরে বরকত আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, মানুষ যখন সুন্নত তরিকায় খানা খাবে আল্লাহ ওই খানার ভিতরে উম্মতের ভিতরে বরকত দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? জেনে দিবে। আমরা যে পানি খাই, বিজ্ঞানী গবেষণা করছে এটার ভিতরে 6টা সুন্নত আছে। দেখেন তো আমার আপনার সাথে পানি খাওয়ার সুন্নতটা মিলে কিনা, যে 6টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 6টা সুন্নত আছে। বিজ্ঞানী গবেষণা করছেন, কোরআন থেকে বলছে, হাদিস থেকে রিসার্চ করে বলছি যে ওই প্র্যাকটিক্যাল আপনি যদি দাওয়াতের কাজে যান, তাবলীগের কাজে যান, আপনাকে এই পানি খাওয়ার সুন্নতটা আপনাকে শিখাইবে, প্র্যাকটিক্যাল শিখাইবে। কিভাবে? যে পানি খাইতে হলে 1 নম্বর সুন্নতের বৈশা খেতে হবে, 1 নম্বর বৈশা খেতে হবে। তারপরে পানি খাইতে হবে ডান হাতে খাইতে হবে। অনেক মানুষ আছে বাম হাতে খানা খায়, মুসলমান। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাম হাতে খানা খাইব, এক সাহাবী আসছে, বলা হয়েছে যে হুজুর আমি তো বাম হাতে খানা খাই। কয় না, তুমি বাম হাতে খানা খাইবা, তুমি ডান হাতে খানা খাও। তো রাসূলের কথা ওভারটেক করে বলছে যে না, আমি তো হুজুর ডান হাতে খানা খাইতে পারি না, আমি তো বাম হাতে খানার অভ্যাস করেছি, আমি বাম হাতে খাবো। কয় না, আমি তোমাকে বললাম দ্বিতীয়বার তুমি ডান হাতে খানা খাও, বাম হাতে খাই না। তো তৃতীয়বারও ওই লোকটা কি করছে, বাম হাতে যখন খানা নিছে, খানা নেওয়ার সাথে সাথে যখন মুখে দিব, গ্লাসটা পানি দিব, তখন সাথে সাথে তার হাতটা অবশ্যই গেছে। বলি না, কি হয়ে গেছে না, অবশ্যই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে যে তোমাকে আমি হুজুর আমার তো অবস্থা এরকম হইলো কেন? আমি তোমাকে নিষেধ করেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নিষেধ করলাম, তুমি নিষেধ মানলা না, আর যার কারণে কি হলো, তার বাম হাত অবশ্যই গেল সাথে সাথে। রাসূল আজ থেকে আমি ওয়াদা করলাম আমি আর বাম হাতে খানা খাবো না। মুসলমান আমাদের খুবই লজ্জা লাগে কি বাম হাতে খানা খায়, এটা নিষেধ করছে কি? আমি বলি হাদিস নিষেধ করছে। এই হাদিসটা আমি মিথ্যা বললাম? আপনি রিসার্চ করে গবেষণা করে দেখেন বুখারী মুসলিমের এই হাদিসটা। তাহলে আমরা কি খাবো? ডান হাতে খানা। ডান হাতে খানা কি সুন্নাত? একটা সুন্নাত যদি আপনি চিন্তা করতে পারেন, রাসূল বলেছেন ফাকাত হাব্বানি মাইকিন জান্নাত, বলছে একটা সুন্নতের কারণে আপনাকে রাসূলের সাথে আপনি থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে ডান হাতে খাইতে হবে। তারপরে কি করতে হবে? আপনি যে খাবেন যে পানিটা, তাহা কি করতে হবে? আপনি ময়লা আছে কিনা, ওটার মধ্যে কোনো পানি আছে কিনা ওটা দেখতে হবে। তারপর আপনি যখন গিলবেন তিন শ্বাসে খাবেন, 3 শ্বাসে খাবেন, এটা সুন্নাত।
তারপর আপনি বৈশাখে এটা শুনুন। তারপর আপনি কি করবেন? রাত মাঠে খানা খাবেন। এভাবে 6টা সুন্নত আছে। দোয়া করবেন। আমি যখন খাবো কি করবো? দোয়া করবো। গিলের সময় দোয়া আছে। এভাবে 6টা সুন্নত আদায় দেওয়া যায় পানি খাওয়ার ভিতরে। আর হলো যে কি আপনি সবচেয়ে ক্ষতিকর হয় যে জিনিসটা বিজ্ঞানী গবেষণা করছেন, মানুষ যদি দাঁড়িয়ে খানা খায় সরাসরি এই কিডনি দুই পাশে এটা দুর্বল, মানুষ যদি খানা খায় সরাসরি কিডনির ভিতরে পড়া পড়ে মানুষের দেহে ওই কিডনি আস্তে 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 তার সমস্যার ঝুঁকি হবে যদি দাঁড়িয়ে কেউ খানা খায়। আর বসে খানা খেলে এই কিডনি তার সুস্থ এবং সবল থাকে। এইটাও হাদিসে বর্ণনা করে দিয়েছে মানব দেহের ক্ষতির থেকে তার হেফাজত হবে যদি বান্দা মুসলমান দাঁড়িয়ে না খেয়ে বৈশাখা দিয়েছিল। আপনি শিখবেন কিভাবে? এটা আমরা মসজিদে এসে শিখতে হবে। আপনাকে জামাতে যায় আপনি জামাত আসে তাদের ওখানে শিখতে হবে। ওখানে গেলে তারা আপনাকে শিখাই দেবে। আপনি যখন প্রস্তাবখানা দেবেন কোন বাদে যাবেন, কোন বাদে বেরোবেন, দোয়া কি করবেন, এটা সব মুসলমানের মসজিদে আসবেন, এটা বাড়িতে যাবেন। আবার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানের ঘরে যদি তালিম হয় এই মুসলমানের ঘরটা আলোকিত হয় এবং আল্লাহর যে অসংখ্য ফেরেশতারা আছে তারা আকাশ থেকে এই সমস্ত ফেরেশতা জল করে দেখতে থাকে মুসলমান বলে কিতাব করতেছে, মুসলমানের সাথে মুআমালা করতেছে। ওই ঘরের ভিতরে আল্লাহর বরকত আসে, আসমানের ফেরেশতা পর্যন্ত বলে যে এই ঘরের ভিতরে আল্লাহ বরকত ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি একটা কিতাব পড়েন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বামীর খেদমত করবে সে কি 3টা খেদমতের কারণে ওই নারী জান্নাত পাবে। আজকে যে হাদিসটা পড়লেন ঘরের ভিতরে পড়ার পর সন্তান শুনলো, স্ত্রী শুনলো, স্ত্রী চিন্তা করবো যে আমি আজকে আমি একটু খারাপ ব্যবহার করছি। হাদিস শোনার পরে যদি সে আমল করে তাহলে তার সে কি ওই হাদিসের কারণে আমল করার কারণে তার কি গুনাহ মাফ হইল এবং বিনিময়ে সওয়াব হইল। সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে কি ইবাদত, সামাজিক জীবনে ইবাদত, রাষ্ট্রীয় জীবনে ইবাদত। আপনি এক জায়গায় বসছেন, আপনি একটা বিচার করতেছেন, এটা ইবাদত। বিচার কাজ যদি সুন্দরভাবে পরিচালনা করেন, সুন্দরভাবে যদি পরিচালনা করেন, কোন মানুষের মাধ্যমে যেন বিভেদ সৃষ্টি না হয়, তাহলে এটাও ইবাদত করি। সুবহানাল্লাহ। এটাও কি ইবাদত। এই জন্য মুসলমানের সবচেয়ে বড় ইমানি হালত হইল যে বাড়িঘর কিছু সময়ের জন্য কি করতে হবে? ত্যাগ করতে হবে। কিছু সময়ের জন্য বলে না একেবারে, কিছু সময়ের জন্য ত্যাগ করতে হবে, কিছু শিক্ষার জন্য ত্যাগ করতে হবে। আমরা নামাজে দাঁড়াই, দেখেন তো আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা নামাজ আছে এই দোয়া বেতের নামাজ। ইশার নামাজের পরে সুন্নতের পরে 2-3 রাকাত বেতের নামাজ পড়ি। এই বেতের নামাজে আমরা বিজুর নামাজ 3 রাকাত পড়ি, 1 রাকাত পরে 5 রাকাত পরে বিজুর নামাজ বেতের শব্দ করতে। এই বেতের নামাজের শেষে যে দোয়াটা আছে আল্লাহ এই দোয়ার ভিতরে যে কথাগুলো বলছে মানুষদেরকে আল্লাহর সাথে মা বান্দা যে কথা বলতেছে সম্পূর্ণ কথাগুলো আল্লাহ এবং বান্দার মাঝে গভীর একটা সম্পর্ক। আল্লাহ বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমি তোমার সাহায্য চাই। বান্দা বলতেছে কি আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমি তোমার সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মানুষ তো অপরাধ করে, গুনাহ করে, এজন্য বলছে ক্ষমা চাইলে কার কাছে? আল্লাহর কাছে। আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি'ু আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরু ওয়া নাখদা'ু ওয়া নাতরুকু মান ইয়াকফুরুকা। আল্লাহুম্মা ইyyaka না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহমিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা 'আযাবাকা ইন্না 'আযাবাকা লাহুল গাফফারুন। আপনি যদি চর্চা করেন, পড়েন, নিয়ত করে জানি না, প্রতিদিন আমার কাছে এসে একটা পড়া দিবেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। এইভাবে যদি আপনি 3 মাসও করেন, পড়তে আপনি 5 মিনিট পড়তে আপনি ভিতরে অন্তরের ভিতরে এই দোয়া পেতে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি একদিন বলে আর 15 মাসের খবর থাকে না, তাই বলেন বুঝলেন না দোয়াটা। কিন্তু দেখেন আমি বললাম এশার নামাজে এটা পড়তে হবে, শিখতে হবে। এটা আর শিখার রাস্তায় হলো দাওয়াত দিতাম। আপনি এখানে ঘুরে দেবে, আপনি শিখে। আর আপনি যদি না পারেন চেষ্টা করাই তারা 40 দিন বা 1 মাস হবে। যদি আপনি না পারেন জোর করাই করবেন, আপনাকে আঘাত দিব না, কষ্ট দিব না। এইরকম একটা রাস্তা।
যেখানে আপনাকে শিক্ষা দিব। যেমন আমরা দাঁড়াই নামাজের ভিতরে, অধিকাংশ পড়ার পরে দাঁড়ানো ঠিক হয় না, এত বলার পরে দাঁড়ানো ঠিক হয় না, সেইটা দাঁড়ানি কথা বলে একজন একটা দেড়াত থাক করে দেয়। আমি খেয়াল করেন তো, দেড়াত থাক করে দিয়ে আবার সাফাইতে শুধু আঠাঙ্গ সাফিয়ে দেয়। যে বডি আছে এই বডি অনুপাতে দাঁড়াইতে হবে, যে বডি আছে আমার বডি অনুপাতে আমাকে দাঁড়াইতে হবে। আমার বডি অনুপাতে আমি 10 আঙ্গুল হইলে হয়, আর ওখানে বডি আছে মনে করে আমার সাথে ডাবল, তার হ্যাঁ বেশি করে দাঁড়াই। দাঁড়ানো যখন দাঁড়ানোটা কি সুন্নত, খেয়াল করে দাঁড়ানোটা কি সুন্নত, কাতা সোজা করা কি এইটা নামাজের ভিতরে পাশাপাশি দাঁড়ানোর কথা কেন বলছে? ফাঁক দাঁড়ানোর কথা বলে নাই কোরআনে, পাশাপাশি এটা বলছে কেন? 15টা নিয়ম আছে নামাজের ভিতরে, পাশাপাশি কেন বলছে? যে বান্দা একজনই থাকো, সূরা লুকমানে বলছে বান্দা একজনের সাথে আরেকজন অহংকার থাকে না, আরে অশরীরের সাথে শরীর যেন গেসা না লাগে, ওর চেহারা যেন আমি না দেখি, ওর মুখ যেন আমি না দেখি। আল্লাহ বলছে বান্দারে নামাজের মধ্যে প্রথমে সে তুমি যদি পায়ের সাথে পা মিলাইবে, মিলিয়ে যখন দাঁড়াবে, কাঁধের সাথে যখন কাঁধ মিলাইবে, তখন ওই অন্তরের সাথে অন্তর মিলে যাবে। সুবহানাল্লাহ। তখন তোমার সাথে ওর সাথে আর মনোমিলন থাকবে না, তোমার ওই অন্তরের সাথে তার দেহের সাথে তোমার দেহের মিলে যাবে। এই জন্য নামাজে বসে যখন তোমরা কাতার সোজা করবা, তোমরা পাশাপাশি দাঁড়াবে। কেন আল্লাহ বলছে যে তোমার অন্তরের সাথে তোমার অন্তরে যখন মিলে দেব, তখন তোমার এই ইবাদতটা পরিপূর্ণ হইব, আল্লাহর দরবারে চলে যাবে। আর তুমি যদি থাকো ওই দক্ষিণমুখের কোণায়, জ্বর চেহারা দেব না, আমি থাকবো ওই উত্তরমুখের কোণায়, তাহলে কোশ্চিন কেন এই ইবাদত হবে? খালি ইবাদত হবে কিন্তু কবুল হবে। নামাজের মধ্যে কেন আল্লাহ বলছেন যে বান্দা তুমি হাত বাঁধো, কেন বলছেন না এই কথা? আল্লাহ বলছে বান্দারে দুনিয়ার সব কাম করে আইছো, হয়তো একজনের গাছে পাতা কাটছো, অন্যায় করছো, তুমি যখন হাত বাঁধা তুমি নিজেকে বন্দী করে হারালে যে আল্লাহ আমি তোমার সামনে অপরাধী দণ্ডায়মান হয়েছি, আমি তোমার সামনে কি হয়েছি দণ্ডায়মান হয়েছি, অপরাধ হয়েছি, আমার জীবনের সব অপরাধ করে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিই। এই কথা আমি হাত বাঁধি অপরাধ স্বীকার করি। আমি আল্লাহর কাছে কি অপরাধ স্বীকার করি? আল্লাহ আমার জীবন জীবনে যা কিছু আছে আমি তোমার কাছে সারেন্ডার, এই মুহূর্তে আমি সারেন্ডার। এটা হলো নামাজের হাকিকত। এটা আমার অন্তরে মনের ভিতরে নিয়ম থাকতে হবে। নামাজের দ্বারাই রুকুতে যায় কেন? এটা আপনি আমাকে তাবলীগের মধ্যে একটা প্র্যাকটিক্যাল দেখায়। আমি রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম কেন বলি? এখানে যে আমি অবস্থান করি কেন? পৃথিবীর সমস্ত মানুষের ভারসাম্য যে বলে যে দুইটা মাথা এক করো, বলা হয়েছে যে দুনিয়ার সবার সাথে সবার, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সকল মানুষের সাথে মানুষের ঐক্য গড়ে তোলা। সুবহানাল্লাহ। কারোর সাথে কারো যেন কি না হয়, দ্বিমত না হয়, যেন কারোর সাথে কারো যেন দ্বিমত পোষণ না হয়, যেন এক শরীর হয়, সব মানুষ একদিকে না, ভালো কাজের দিকে সব এক অগ্রসর, মন্দ কাজকে সকলে মিলে প্রতিহত করা। এটা এক কি বলা আছে, এক পিতার মাথা বলা আছে সমান ধরো, পৃথিবীর সব জায়গায় সমান ধরো করো, তোমার রাষ্ট্রের সমাজে পরিবেশ সব সমান ধরো করো। আমি মানুষ আমার অপরাধ করতে পারি, এই জন্য হচ্ছে যে তুমি তোমার অপরাধটাকে সমান্তরাল করো, মাথার সাথে দেহের সাথে সমান করো, এটা সকলের সাথে তুমি মিশাও। এটা বলছে যখন আমি আবার দাঁড়িয়ে যখন সিজদায় যাই, তো সিজদায় যাওয়ার পরে আমি সুবহান রাব্বিয়াল আলা, তখন আমি থাকি না, আল্লাহ আমি তোমার কাছে আমার সমস্ত কিছু সঁপে দিয়েছি। তখন বান্দার আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না। সুবহানাল্লাহ। বান্দা আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না। এই জন্য নামাজের থাকে। নামাজ যদি কেউ না করে জোর করে পড়াও যাবে না। নামাজটাই মানুষকে কি করবে? মঙ্গলের দিকে নিয়ে তাকে ভালোর দিকে নিয়ে। বর্ণনা করা হয়েছে যে মানুষের গুনাহ করলে 6টা রূপ হয়ে যায়। এটা শিখবেন যখন জামাতে যাবেন, তাবলীগে যাবেন, এটা শিখে করবেন যে ভালো কাজে করবেন। আপনারা এই কাজ 6টা রূপ হবে মানবতে। তার একটা বৈশিষ্ট্য হবে, আমার বানানো না, হাদিসে স্পষ্ট করা আছে, একটা বৈশিষ্ট্য হবে। আমি রিসার্চ করার কথা বলি। 2 নম্বরে তার পেরেশান বেড়ে যাবে, সর্বসময় পেরেশান হয়ে যাবে। 3 নম্বরে তার দেহের ক্ষতি হবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হবে।
4 নাম্বার হলো তার রিজিকের, তার রিজিক, দেহের যে রিজিক আছে, দেহের যে শক্তি আছে, এটা আমরা কমিয়ে দিই, বলি নাউজুবিল্লাহ। 6টা হরফ দেখাবে বান্দার দেহের ভিতরে, তার দেহের শক্তি কি করবে? কমিয়ে দিবে। গুণের ভিতরে যদি বান্দা থাকে 6টা জিনিস মানতে হবে, তার বললাম একটা শক্তি কমিয়ে দেবে, ইষ্টুক হবে, এটা আমার কথা না, 6টা মানব দেহে দেয়। এই জন্য গুণের থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে কি করুক? গুণের থেকে বাঁচতে হলে কি করতে হবে? মসজিদে নামাজ পড়তে হবে, কাউকে তাবলীগের কাজে গেলে সেখানে আমি শিখতে পারবেন, আমলে থাকবে, বাকি জীবনটা আপনি আমলের সাথে কাটাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করতে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কাছে যা কিছু বললাম যা শুনলাম এর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করতে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।